আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 নতুন আরেকটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠার কাজটি সমাধান করেছি। দেখো, বলা হলো ইউ সমান এত, ই সমান এত, এফ সমান এত হলে ই কমপ্লিমেন্ট কাফ এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ক্যাফ এফ কমপ্লিমেন্ট নির্ণয় করো। তো বন্ধুরা, যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম। দেখো, ইউর মান, ইর মান এবং এফ এর মান দেওয়া আছে। এখন এখানে আমাদের ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের মানটা বের করতে হবে আগে। তাহলে আমরা ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের মানটাকে বের করি। ই কমপ্লিমেন্ট, দেখো ই কমপ্লিমেন্ট মানে কি? ইউ মাইনাস ই। আমরা যখন এর আগে প্রাইমের কাজ করেছিলাম তখন আমরা দেখছি প্রাইম ভাঙানোর কাজ ছিল কি, যার উপর প্রাইম থাকবে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। ঠিক প্রাইম যে কথা, কমপ্লিমেন্ট একই কথা। তাহলে দেখো, যেহেতু কমপ্লিমেন্ট ইর উপরে আছে তার মানে হবে ইউ মাইনাস ই, যার উপরে কমপ্লিমেন্ট থাকবে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। ক্লিয়ার? এখন ই কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস ই। তাহলে বাদ দাও। ইর মান কত আমাদের? 1 3 5 7 9 11। ঠিক আছে, ইউর মান বসালাম, মাইনাসের মাইনাস ইর মান, ইর মানটা কত আমাদের? 1 5 9, এর মানটা আমরা বসালাম। এখন দেখো, এই উপাদানগুলো এখান থেকে বাদ দেবো। তাহলে কি কি বাদ যায় আমাদের? 1 বাদ যায়, তারপর 5 বাদ যায়, 9 বাদ যায়। তাহলে থাকে কি 3 7 এবং 11। ঠিক আছে, এটা ছিল আমাদের ই কমপ্লিমেন্টের মান। সেম ভাবে আবার আমরা এফ কমপ্লিমেন্টটা বের করব। এফ কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস এফ। এখন দেখো, ইউর মানটা কত আমাদের? 1 3 5 7 9 11, মাইনাসের মাইনাস। এফ এর মানটা কত আমাদের? 3 7 11, 3 7 11 বসালাম। এবার আসো, এই উপাদানগুলা থেকে এই উপাদানগুলা বাদ দিতে হবে। তাহলে কি বাদ? 3 আছে 3 বাদ, 7 আছে 7 বাদ, 11 আছে 11 বাদ। আর বাকি থাকে কি আমাদের? দেখো, 1 5 9, এগুলাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো ই প্রাইমের মান পাইলাম, এফ প্রাইমের মান পাইলাম। এবার আমরা আমাদের মূল প্রদত্ত রাশিতে চলে আসি। দেখো, একটা রাশি একটা রাশি, দুইটা রাশি মান বের করবো। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি আমাদের? ই কমপ্লিমেন্ট কাফ এফ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার আসো, ই কমপ্লিমেন্টের মানটা কত আমাদের? দেখো, ই কমপ্লিমেন্টের মানটা হলো 3 7 11। বসাও, 3 7 11। কাফের কাফ এফ কমপ্লিমেন্ট, দেখো এফ কমপ্লিমেন্টের মানটা পেলাম 1 5 9। বসাও, 1 5 9। ঠিক আছে, এবার দেখো ক্যাপ মানে কি? এই যে কাপ, মাঝখানে কাপ, কাপ মানে হলো সংযোগ। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তার মানে এই দুটো সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা হবে সেটা হবে কাপ সেট। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে কি হয় আনসারটা? আনসারটা হয় 1 3 5 7 9 11। ক্লিয়ার? ওকে, সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট হলো। ওকে, আবার এই প্রদত্ত রাশিটা আমরা বের করি। তাহলে আবার দেখো, আবার কি? ই কমপ্লিমেন্ট ক্যাফ এফ কমপ্লিমেন্ট। তাহলে এর মান, ই কমপ্লিমেন্টের মানটা কত বসালাম আমরা? 3 7 11। ক্যাফের ক্যাফ এফ কমপ্লিমেন্ট, দেখো 1 5 9। ক্লিয়ার? ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্ট, এই যে ই কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট, এই মানগুলো আমরা এখানে বসালাম। ক্যাপ মানে হলো কমন, দুই বা ততোধিক সেটের সকল কমন উপাদান নিয়ে গঠিত সেটকে শ্যাডো সেট বলে। শ্যাডো সেট ক্যাপ একই কথা। তাহলে এখানে কমনটা আসবে, এখানে এখানে কি কমন আছে? দেখো, দুটোটা সেটের মধ্যে কোনো কিছু কমন আছে? নাই। কোনো কিছু কমন নাই মানে হলো এখানে আমরা পাকা সেট বসাবো। কি সেট? পাকা সেট। ঠিক আছে, এই ছিল আমাদের আনসার। বুঝছো তোমরা? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।